এখন আমরা ইফতার সম্পর্কে আলোচনা করব, কারণ সিয়ামের মধ্যে যে কয়টি বিষয় জড়িত, সিয়ামের মধ্যে যেরকম প্রথমে হচ্ছে কি সিয়াম, তারপরে সেহেরি, সিয়াম করতে গেলে সেহেরি, ইফতার, জাকাত, কদর, এই পাঁচটি বিষয়, যেরকম সিয়াম, সেহেরি, ইফতার, জাকাত, কদর। বিশেষ করে এই পাঁচটি বিষয়ই সিয়ামের মধ্যে জড়িত, বর্জনের সাথে জড়িত। আর এই সিয়ামের মধ্যে সর্বপ্রথম জাকাত দিতে হয়। আমরা জাকাত বিষয়ে আলোচনা করব, কিন্তু এখন আমরা আলোচনা করব ইফতার বিষয়ে, যে মেজাজি ইফতার কি আর হাকিকি ইফতার কি। বাবা জাহাঙ্গীরের লিখিত বই থেকে আমরা যে আলোচনা করতেছি, এই আলোচনাগুলা হচ্ছে একাডেমিক, শিক্ষামূলক। এখান থেকেই রোজা সম্পর্কে অনেক কিছু আপনি জানতে পারবেন। এখন ইফতার সম্পর্কে কালান্দার বাবা জাহাঙ্গীর বাইমান আল সুরেশ্বরীর লিখিত সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পদ দ্বিতীয় খণ্ডে যে ইফতারের উপরে 3টি হাদিস আছে, সেই হাদিসগুলা ফকিরির গোপনেরও গোপন কথা এই বইটির মধ্যে লিপিবদ্ধ দেওয়া আছে। আমি এখন এই বই থেকে সেই ইফতার সম্পর্কে যে হাদিসগুলা আছে সেই হাদিসগুলা পাঠ করব। এখন তারপরে আমি ইফতার সম্পর্কে আলোচনা করব। এর আগে একটু বলে নেই, আমরা অধিকাংশ মানুষই কিন্তু জানি না যে ইফতার শব্দের অর্থ কী। ইফতার কি আরবি শব্দ? না। আপনি যদি আরবে ইফতার করতে করতে গড়াগড়িও খান, আরবিয়ানরা বুঝবে না। ইফতার ফার্সি শব্দ, উর্দুতেও ইফতার বলা হয়। এর আরবি হচ্ছে ফুতুর। ইফতারের আরবি হচ্ছে ফুতুর, আর ফার্সিতে হচ্ছে ইফতার, আর বাংলায় হচ্ছে বর্জনের প্রথম মুহূর্তটিকেই বলা হয় ইফতার। আমিত্ব বর্জনের প্রথম মুহূর্তটিকেই ইফতার বলা হয়। ইফতারের আরবি হচ্ছে ফুতুর, ফার্সি উর্দু হচ্ছে ইফতার, আর বাংলায় হচ্ছে আমিত্ব বর্জনের প্রথম মুহূর্তটিকেই বলা হয় ইফতার। এখন এই ইফতার সম্পর্কে যে 3টি মশহুর হাদিস আছে, সেই হাদিসগুলো আমি আমার মুর্শিদ কেবলা কাবা ডাক্তার বাবা জাহাঙ্গীর বাইমান আল সুরেশ্বরীর এই বই থেকে পাঠ করতেছি। হাদিসগুলা হচ্ছে তিরমিজি শরীফ এবং বুখারী শরীফে রেওয়ায়েতকৃত। 1 নাম্বার বলতেছি, আন সাহলিন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা আল্লাহু তাআলা আহাব্বু ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরান। এই যে ফিতরান মানে ফুতুর মানেই হচ্ছে ইফতার। ফিতরান তিরমিজি। সাহাল হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলিতেছেন, আমার নিকট আমার বান্দাদের মধ্যে হইতে ওই ব্যক্তি সর্বাপেক্ষা প্রিয় আহাব্বু ইবাদি ইলাইয়া, যে তাদের মধ্য হইতে ইফতারকে তাড়াতাড়ি করে। দ্বিতীয় যে হাদিসটি ইফতার সম্পর্কে, আন সাহলিন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজজেলুলি ফিতরান। বুখারী ও মুসলিম। সাহাল হইতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের উত্তম দিকটি দূরীভূত হইবে না যদি তাহারা ইফতারে তাড়াহুড়া না করে। 3 নম্বর বলতেছেন, আন উমরিন কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামসু ফাকাদ আফতারাস সাইমু। বুখারী ও মুসলিম। হযরত উমর হইতে বর্ণিত,
আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রাত্রি আমাদের নিকট হইতে অগ্রবর্তী হয় এবং দিবস যখন আমাদের নিকট হইতে পিছাইয়া যায় এবং সূর্য ডুবিয়া যায়, সুতরাং অবশ্যই রোজাদার ইফতার করিবে। এখন এই যে এইখানে বলা হলো কি, আমার নিকট আমার বান্দাদের মধ্য হইতে ওই ব্যক্তি সর্বাপেক্ষা প্রিয় যে তাহাদের মধ্য হইতে ইফতারকে তাড়াতাড়ি করে। ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে তাড়াতাড়ি ইফতার করে। আবার এইভাবেও বলা হয় আমাদের এখানে, যে ব্যক্তি যত তাড়াতাড়ি ইফতার করে, যে বান্দা যত তাড়াতাড়ি ইফতার করে, সে আল্লাহর কাছে তত প্রিয়। তাহলে কথা হচ্ছে, এই যে হাদিসটি, এটা কিন্তু যে মেজাজি রোজা, রূপক রোজা, আনুষ্ঠানিক যে রোজা, দিনভর আমরা যে পান এবং আহার থেকে, কামাচার থেকে বিরত থাকি, এর সাথে যায় না। কারণ সুবে সাদিক থেকে নিয়ে আমরা ভোর রাতে ফজরের আগে সুবে সাদিকের সময় আমরা সেহরি খাই এবং মাগরিবের আজানের সময় সাথে সাথে আমরা ইফতার করি। এটা একটা নির্দিষ্ট টাইম আছে। এই নির্দিষ্ট টাইমের পরে যদি আমরা ইফতার করি তাহলে রোজা মাকরু হবে। আর যদি এই নির্দিষ্ট টাইমের পরে যদি আমরা ইফতার করি, বিলম্ব করি, রোজা মাকরু হবে। আর যদি নির্দিষ্ট টাইমের আগে আমরা রোজা ইফতার করি তাহলে রোজা ভেঙে যাবে। কিন্তু হাদিসে বলতেছে, যেই ব্যক্তি যত তাড়াতাড়ি ইফতার করতে পারে, যেই বান্দা যত তাড়াতাড়ি ইফতার করে, সে আমার কাছে তত প্রিয়। তাহলে এই হাদিসটি হাকিকি যে ইফতার, মূল যে ইফতার, সেই ইফতারের সাথে সম্পূর্ণ যায়। হাকিকি ইফতার কি? হাকিকি ইফতার হচ্ছে আত্মশুদ্ধি লাভ করা। হাকিকি ইফতার হচ্ছে আত্মশুদ্ধি লাভ করা। এই আপন পবিত্র নফসের সাথে খান্নাসরূপী শয়তানটিকে বর্জন করার নামই হচ্ছে সিয়াম। আর এই বর্জনের প্রথম মুহূর্তটিকেই বলা হয় ইফতার। আমি আবার বলতেছি, এই আপন পবিত্র নফসের সাথে অপবিত্র খান্নাসরূপী শয়তানটিকে বর্জন করার নামটি হচ্ছে সিয়াম। আর এই বর্জনের প্রথম মুহূর্তটিকেই বলা হয় ইফতার, হাকিকি ইফতার। হাকিকি ইফতার মানেই হচ্ছে আত্মশুদ্ধি। সালাত, সিয়াম, জাকাত, হজ এবং কুরবানির মূল বিষয়টি মাত্র একটি, আর সেই বিষয়টি হলো তোমার পবিত্র নফসের সঙ্গে যে খান্নাসরূপী শয়তানটিকে পরীক্ষা করার জন্য দেওয়া হয়েছে, উহাকে বের করে দাও। উহা হতে পরিত্রাণ পাবার চেষ্টা চালিয়ে যাও। আর এই চেষ্টা চালাবার বিভাগটির নামই হলো সুফিবাদ তথা ফকিরি। সুতরাং সিয়াম হলো পরিত্যাগ। কি পরিত্যাগ করতে হবে? নিজের নফসের সঙ্গে যে খান্নাসরূপী শয়তানটিকে পরীক্ষামূলকভাবে দেওয়া হয়েছে, তাকে বর্জন করার নামটি হলো সিয়াম। বর্জনের প্রথম মুহূর্তটিকেই বলা হয় ইফতার। এই ইফতার হাকিকি ইফতার, এবং এই হাকিকি ইফতারটিকে বুঝিয়ে দেবার জন্যই মেজাজি ইফতারটিকে রাখা হয়েছে। বিমূর্তের পাশেই মূর্ত। এই হাকিকি ইফতারটি যে বান্দা করতে পেরেছেন, তার বাকি জীবনটি রোজা। এই হাকিকি রোজার প্রথমে ইফতার অনুশীলন, তারপর রোজা, এবং এই রোজাটি সারা জীবনের রোজা। আর মেজাজি রোজার প্রথমে রোজা এবং পরে ইফতার। মহানবী বলেছেন যে, যে ব্যক্তি সবচাইতে তাড়াতাড়ি ইফতার করতে পেরেছে, সেই ব্যক্তিটি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা। মানুষ যখন একটানা রোজা রেখে নিজের ভেতরের 6টি রিপুকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারে, তখনই নিজের ভেতরে খান্নাসরূপী শয়তানটি বন্দী হয়ে যায়, তথা শিকলে আবদ্ধ করা হয়, তথা শয়তানটিকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। 6টি রিপুর কাজকর্মগুলো তখন রোজাদারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসে যায়। দুনিয়ার বৈশ্বিক জ্বালা যন্ত্রণা তখন আর সাধকের কাছে উকি ঝুঁকি মারতে পারে না। কারণ
খান্নাসরূপী শয়তান বন্দী হয়ে আছে সাধকের সিয়াম সাধনার মাধ্যমে। যেই মাত্র সাধক আপন নফসের উপর 6টি রিপু লেলিহান জিহ্বাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং রোজাদারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসে যায়, তখন সেই সাধকের জন্য সেই সময়টিকেই বলা হয় ইফতারের সময়। খাজা গরিবে নেওয়াজ খাজা বাবা আসরারে হাকিকি নামক ফার্সি ভাষায় রচিত বইটিতে চমৎকার ভাষায় এর বিষয়টি বুঝিয়ে দিয়েছেন। খাজা বাবা তার লিখিত ফার্সি ভাষায় যে আসরারে হাকিকি বইটিতে ইফতার সম্পর্কে চমৎকারভাবে বুঝিয়েছেন, তারই কিছু অংশ আমি বলতেছি। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত উমরকে বলতেছেন যে, উমর, আল্লাহর দিদার ছাড়া আর অন্য কিছুর জন্য আমি মোহতাজ নই। আসল রোজার ইফতার শুরু হয় দিদারে এলাহি দিয়ে এবং শেষও হয় দিদারে এলাহি দিয়ে। তাই চেষ্টা করে যেতে হবে যে দিদারে এলাহি দিয়ে রোজা রাখা এবং দিদারে এলাহি দিয়েই ইফতার করা। হে উমর, রোজার হাকিকির শুরু ও শেষ বিষয়ের উপর ভালোভাবে খেয়াল রেখো। মনে রেখো, রোজার হাকিকি শুরু হয় আল্লাহর মারেফত অর্জন থেকে এবং শেষ বা ইফতার হচ্ছে আল্লাহর দিদার লাভ করা।